হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ফুড ভিডিও। আজকে আমার মা আপনার সাথে শেয়ার করবে ঝরঝরে পোলাও রেসিপি। তো জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দিয়েছে প্রায় 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিয়েছে গোটা কিছু গরম মশলা, যেমন 3 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, 4-5টা এলাচ, 6-7টা লং দিয়ে এরপর এগুলোকে একটু ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিয়েছে। এরপর এতে দিয়ে দিয়েছে প্রায় 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে এরপর এই সবগুলো উপকরণকে 1-2 মিনিট একটু ভেজে নিয়েছে। এরপর এতে দিয়ে দিয়েছে 6-7টা কাঁচামরিচের মাথাটা একটু ভেঙে নিয়েছে। এতে করে পোলাওটা রান্না করার পর কাঁচামরিচের একটা অনেক সুন্দর ফ্লেভার পাওয়া যাবে পোলাওটার থেকে। এরপর এই উপকরণগুলোকে 1 মিনিট লো হিটে ভেজে নিতে হবে। 1 মিনিট পর এতে দিয়ে দিতে হবে 6 কাপ ফুটন্ত গরম পানি। যেহেতু আজকে আম্মু 3 কাপ পোলাওয়ের চাল দিয়ে এই পোলাওটা রান্না করছে, এই জন্য এখানে 6 কাপ ফুটন্ত পানি দিয়ে দিয়েছে এই পর্যায়ে। অর্থাৎ এখানে মনে রাখতে হবে পোলাওটা বানানোর সময় যতটুকু চাল তার ডাবল দিতে হবে পানি। তো এই পর্যায়ে ফুটন্ত গরম পানিটা দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ গাওয়া ঘি। তবে আপনারা চাইলে এই পর্যায়ে তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু গাওয়া ঘিটা দিলে পোলাওয়ের ফ্লেভারটা অনেক ভালো আসে, তাই অবশ্যই চেষ্টা করবেন গাওয়া ঘি এই পর্যায়ে দিয়ে দেওয়ার জন্য। তো এরপর 3 টেবিল চামচ গুঁড়া দুধকে সামান্য একটু পানি দিয়ে তরল করে এরপর এই ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এরপর এই পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন পানিটা বলক এসে পড়বে তখন এখানে দিয়ে দিতে হবে পোলাওয়ের চাল। আর পোলাওয়ের চালটাকে আমরা 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে। তো এরপর আমরা এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, এরই সাথে দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ চিনি। এই পর্যায়ে চিনিটা চাইলে আপনি স্কিপও করতে পারেন, তবে চিনি দিলে এতে করে পোলাওয়ের টেস্টটা অনেক ভালো আসে, তাই আম্মু সবসময় পোলাও রান্না করার সময় চিনিটা ব্যবহার করে। তো এরপর যখন দুধটা বলক এসে পড়েছে তখন এখানে দিয়ে দিয়েছে সেই পোলাওয়ের চাল। এখানে প্রায় 3 কাপ পোলাওয়ের চাল আছে। চালটা দেওয়ার পর দুধের সাথে চালটাকে 1-2 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর এই পর্যায়ে দেখা যাবে কিছুক্ষণ পর দুধটা বলক এসে পড়েছে, তখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে 1 থেকে 2 মিনিট রান্না করে নিতে হবে। এক থেকে 2 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে এতে দিয়ে দিতে হবে 1 মুঠো সিদ্ধ মটরশুঁটি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও এই পোলাওটাকে একটু নেড়েচেড়ে নিতে হবে 1 মিনিট। এটাকে বারবার নাড়ানোর কারণ একটাই, যাতে নিচে পোড়া লেগে না যায়। তো 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 10 মিনিটের জন্য রান্না করা হয়েছে। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখা যাবে পোলাওটা অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে। এ পর্যায়ে আবারও 1 মিনিট একটু ভালোভাবে নেড়েচেড়ে পোলাওটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। আর এই পর্যায়েও চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। তো 5 মিনিট মিডিয়াম হিটে রান্না করার পর ঢাকনা খুলে এরপর এখানে দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ ঘি। এই পর্যায়ে কিন্তু আমাদের পোলাওটা রান্না সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন ঘি দিয়ে জাস্ট ঢেকে রাখা হবে 5 মিনিটের জন্য। এরপর 5 মিনিট পর যখন ঢাকনা খোলা হবে তখন ঘি আর কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তখনই বুঝে নিতে হবে আমাদের পোলাওটা রেডি। আর এখন কিন্তু চুলাটা অফ থাকবে এই পর্যায়ে, যেহেতু আমাদের পোলাও রান্নাটা শেষ। তো 5 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন আপনারা পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আর আরেকটা কথা বলতে আমি এখানে ভুলে গিয়েছিলাম, অফ ক্যামেরায় কিন্তু আম্মু প্রায় 1 মুঠো পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিয়েছিল এই পর্যায়ে। এতে করে পোলাওটার থেকে অনেক সুন্দর একটা স্মেল আসবে। তাই আপনারা অবশ্যই এই লাস্টে যখন পরিবেশন করবেন তার আগ মুহূর্তেই পোলাওর মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর পরিবেশন করবেন। আমার আম্মু যেভাবে পোলাওটা রান্না করেছে আপনারা যদি সেম প্রসেসে বাসায় একবার এভাবে ট্রাই করে দেখেন, দেখবেন আপনাদের পোলাওটা কতটা ঝরঝরে আর টেস্টি হবে। তো বাসায় অবশ্যই আপনারা এভাবে একবার পোলাওটা রান্না করে দেখবেন। So make this food and enjoy with your family. Bye.